মধ্যপ্রাচ্যে 4 মাস রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে তেহরানের শর্ত মেনে ইসলামাবাদ মেমোরেন্ডাম চুক্তিতে স্বাক্ষর করেছে ওয়াশিংটন। গত 17 জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেন। একে আমেরিকার বড় বিজয় বলে দাবি করা হলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে পেন্টাগনের বিপাকে পড়ার চিত্রই ফুটে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্ররোচনায় ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এমন এক ফাঁদে পড়েছিল যা থেকে সম্মানজনক বিদায় নিতেই এখন মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইসরায়েল ও মার্কিন বাহিনীর নজিরবিহীন হামলার মুখে একাই লড়েছে তেহরান। তবে এই লড়াইয়ের পেছনে বারবার চীন ও রাশিয়ার নাম আসছিল। মার্কিন গোয়েন্দাদের দাবি ছিল ইরানকে আড়াল থেকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে তারা। এমনকি এই দুই দেশের সরাসরি যুদ্ধে জড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছিল, যা ডেকে আনতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে ধীরে ধীরে তাদের অবস্থান শিথিল হলে পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে গড়ায়। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি এই দুই দেশের যুদ্ধে জড়ানো আটকে দিয়েছেন। ট্রাম্পের দাবি, তার ব্যক্তিগত সফল কূটনীতির কারণেই রাশিয়া, চীন ও তুরস্ক সরাসরি ইরানের পক্ষে যোগ দেয়নি। তবে বিশ্লেষকরা একে দেখছেন ওয়াশিংটনের দীর্ঘায়িত যুদ্ধের ভয় এবং কৌশলগত পরাজয়ের স্বীকৃতি হিসেবে। কারণ একা ইরানের প্রতিরোধ সামলাতেই যেখানে মার্কিন বাহিনীর নাভিশ্বাস উঠেছে, সেখানে তিন পরাশক্তি মাঠে নামলে মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্বই সংকটে পড়ত। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের উস্কানিতে অপারেশন এপিক ফিউরি নামে ইরানে আকস্মিক বিমান হামলা শুরু করে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা এবং সরকার পতন ঘটানো। কিন্তু পেন্টাগনের এই হিসাব ভুল প্রমাণিত হয়। ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোনের পাল্টা আঘাত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। তথ্যমতে এ যুদ্ধে 10 জনের বেশি মার্কিন সেনা নিহত এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের 1 ডজন অত্যাধুনিক রাডার এবং পেট্রিয়ট থার্ড ট্র্যাকিং সিস্টেম আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। মার্কিন বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ও রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত হওয়ায় আমেরিকার অডিও ইমেজে বড় ধাক্কা লেগেছে। এদিকে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রযুক্তি ব্যবহার করেও ইরানকে এক চুল পিছু হটাতে পারেনি ওয়াশিংটন। জুন পর্যন্ত এই যুদ্ধে মার্কিন বাহিনীর সরাসরি ব্যয় হয়েছে প্রায় $40 বিলিয়ন। যুদ্ধ চালাতে ট্রাম্প প্রশাসন আরও $87 বিলিয়ন জরুরি বাজেট চেয়েছে। এত অর্থ খুইয়েও পেন্টাগন তার মূল লক্ষ্যগুলোর একটি অর্জন করতে পারেনি। তারা পারেনি ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা ধ্বংস করতে, না পেরেছে ইরানের সরকার পতন ঘটাতে, না পেরেছে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ভাঙতে। 17 জুনের এই 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি আসলে মার্কিন সামরিক বাহিনীর জন্য সম্মান বাঁচিয়ে মাঠ ছাড়ার রাস্তা। জানমালের ক্ষয়ক্ষতি স্বীকার করেও ইরান যেভাবে নিজের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রেখে আমেরিকাকে শর্ত মানতে বাধ্য করেছে, তা বিশ্বমঞ্চে তেহরানের কৌশলগত অবস্থানকে বহুগুণ উঁচুতে তুলে ধরেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।